আমি রণ। কুমার নাগরিক করসকে ভয় লাগে তো আমার কবে কবে তো তোর রেডি হচ্ছে কতবারে আবার ছট আমাকে বংশ এগুলি নাই সর যা। কিরে তুই সাইমা আই সাইমা সাইমা চোর 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 আমি রণ। কুমার নাগরিক করসকে শব্দ শুনছ বিকট শব্দ। শব্দ লাগাইতেছস শুনছি দোষ তুই তো প্রথম আমার লাগে ঘুমাইতেছস এমন আমি নিজেও নিজের পাবে আগে অনেক বড় শব্দ মনে করে ঘুম ভেঙে যেত ভাবনা কি শব্দ। তুই ঘুমাইতেছিলি না আমার পাদের আওয়াজ তোর ঘুমের মধ্যে হরর শব্দ মনে হচ্ছে ঘুমাইতে দেবে না ভাবনা বেটা কান পাত তুইও শুনতে পারবি দেখ তারপরে এদিক থেকে শব্দটা। তোমার একটা কথা কত দোষ তুই এর আগে কখনো কোনো জঙ্গল মঙ্গলে থাকছিস তোর অভ্যাস আছে জঙ্গলে থাকার আমার অভ্যাস। আমি অনেক থাকছি আমি জানি জঙ্গলে থাকলে মনে হয় আওয়াজ মজা হয় এই বেটা তুই কোন জঙ্গলে আসলে আমি জানতাম না বেটা। এটা কি করলি তুই কোন জঙ্গলে আসলে? আমি ওই পুপ পাড়ার ওই যে গাঞ্জা গাঞ্জা হাউস আছে না একটা ওটার ভিতরে একটা বিশাল জঙ্গল আছে ওই বাংলোর ভিতরে আমি থাকছি সাফবাজি বল ইনো বেটা হাতি ফেলায় রে বেটা তুই যেমন হাতি আর হন হাতি হাতি মাসে ভয় পাবো না তুইও তো হাতি আর তাই না আমি হাতি একটু গোয়াল হাতি তুমি যাই গিয়ে এই আমি এনে শুই না। কে তুই কেমন বউ লাগোস যে সিঙ্গেল ঘাটের মধ্যে আমি তরলে হুমু কি করবো তুই আমার বন্ধু না আমি এটার সাথে শুইতে পারি না ভয় লাগে তো আমার কবে তো তোর রেডি হচ্ছে কতবারে আবার ছট আমাকে বংশ এগুলি নাই সর যা। কায়রা হাই কায়রা কায়রা
হাই কায়রা কি করতেছিস? ঠিক আছে, একটা শর্ত তোর আমি আমার লগে রাখতে রে, আমার মাথাটা টিপা দিবি। আচ্ছা দিব না তুই যা। আর আমি হেদিক কাইতে কমু, তুই এদিক কাইতে কমবি, ঠিক আছে? তুই আসলে একটা হাতি, হুম। আসার ঘুমাস আর হাতির মতো নাক ডাক। ঠিক আছে, তাহলে আমার লগে হইতে হবে না, ওই দিকো। এই বেটা একটা বালিশ আন, আমার দূরে তোর দূরে চারটা বালিশ লাগবো মনে কি একটা আন। মাথাটা টিপ। মোবাইল সরা, মনে পাশা কত নকশা তোমার। বাড়ি সরারো। মানে মনে হয় ইতস্তে মেজাজটা খারাপ হইতেছে, আবার নতুন বউ আল্লাহ আমার হইতে হইব এক সিঙ্গেল খাটের মধ্যে। এই কি কর, তুই বন্ধু না আমার। মাথাটা টিপ, একটু মাথাটা টিপ, মাথাটা ব্যথা করে আরে ভালো ভালো খারাপ টিপা দিতেছি। টিপ, ভালো করে টিপ। আমি এর চেয়ে ভালো পারি না। কি হইছে? তোমার তো গামকে তোর মতো গন্ধ হয়। আমি একটু ঘুরে শুইলাম, তুই মাথাটা টিপ, গাছটা টিপ। কিরে? আরে না কি দিলাম দোষ দোষ, আমি আইস করতেছে আর জোরে যদি আমার ডাকছস তোর গুদে দিল গোমা। তোরা আল্লাহ দোয়াই লাগে, নাক ডাকাটা বন্ধ কর। কিরে তুই আর তোর কি হয়েছে? আমার খুব ভয় করছে। কেন, কিসের ভয়? বাইরে খুব সাউন্ড হচ্ছে, তুমি কি শুনতে পাচ্ছ না? হ্যাঁ শুনতে পাচ্ছি, কিন্তু বনের থেকে তো আওয়াজ আসবেই, সাউন্ড আসবেই, তাই না? আমি তো কোনো অস্বাভাবিক কোনো সাউন্ড শুনতে পাচ্ছি না। তারপরেও আমার খুব ভয় করছে, আর ভয় ঘুম ভেঙে গেল, এখন আর ঘুম আসছে না। আচ্ছা ঠিক আছে, চল ওদিকে একটু হাইটে আসি, চল দাঁড়া, চল চল। কখনো ভাবিনি এভাবে বাবা মা ছাড়া এত দূর এসে একা একা থাকবো। এই অভিজ্ঞতা তো আমাদের সবারই প্রথম। আমার কিন্তু খুব ভালো লাগছে। মজা লাগছে, কিন্তু তোর চেহারা দেখে কিন্তু বোঝা যাচ্ছে না। তোর চেহারা মনে হচ্ছে কি জানিস, তুই অনেক ভয় পেয়েছিস। ভয় লাগছে কিন্তু তারপরও ভালো লাগছে। এই গভীর রাতে হরর ফিল্ম দেখে রোমাঞ্চক সময়ের মতো। আরে ভয় পাচ্ছ কেন? আরে নারিকেলের কোনো শুকনো ডাল হয়তো ভেঙে পড়ছে রাতের বেলা, তো এর জন্য আওয়াজটা তোমার কাছে বেশি মনে হচ্ছে। বেশি মনে হলেও সাউন্ডটা অন্যরকম ছিল। এটা তোর মনের ভুল। আর এইসব টপিকস বাদ দে তো, অন্য কোনো টপিক্সে কথা বলি, চল। আচ্ছা
এত রাত্রে আমরা দুজন এখানে, এটা যদি ওরা কেউ দেখে তাহলে কি ভাববে বলো তো? রনর কাব্য আর ধর সাইমা আর কায়রা, ওরা যদি দেখতো কি হইতো? কিছুই হইতো না। জেন্ডার ইস্যুতে এটা কেউ ভাববে না, কিন্তু তুমি কি জানো তোমার আমার বিষয়টা নিয়ে কিন্তু ওরা একটু সন্দেহ করে। না তো, সেটা তো জানতাম না, আজকেই তোর মুখ থেকে প্রথম শুনলাম। গোয়েবেলসের কথা হঠাৎ মনে পড়লো। গোয়েবেলস মানে হিটলারের তত্ত্বমন্ত্রী? হ্যাঁ, তার কথাই। কিন্তু ওর কথা কেন বলতো? ও সবসময় একটা কথা বলতো, একটা মিথ্যা কথাকে বারবার প্রচার করলে সেটা এক সময় মানুষ বিশ্বাস করতে শুরু করে। আচ্ছা, কিন্তু এখন এইসব টপিকস কেন বলতো? সত্যি কথাটা বলবো, আসলে তোমার প্রতি আমার কখনো এরকম কোনো ফিলিংস ছিল না, কিন্তু ওরা সব সময় তোমাকে আমাকে নিয়ে মজা করতে করতে তোমার প্রতি আমার